আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো বা মোবাইল অ্যাপ্লিকেশন পেন টেস্টিং টুল নিয়ে কথা বলবো। তো এই টুলটা ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড, আইএসও, উইন্ডোজ মোবাইল অ্যাপ্লিকেশন এই ৩টা জিনিসই টেস্ট করতে পারবেন। তো অ্যাপটার নাম হচ্ছে মব অ্যাসঅ্যাপ বা মবের ফুল মিনিং হচ্ছিল যে মোবাইল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। এটা আর কি ফ্রেমওয়ার্কের ভিতরে পড়ে আর কি। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ ওপেন সোর্স, ফ্রি এবং অটোমেটিক কাজ করে। এটাতে আপনার ম্যানুয়ালি কোনো কাজ করা লাগবে না। এটা আপনি জাস্ট খালি সফটওয়্যারটা ওনাকে দিয়ে দিবেন, অ্যাপটাকে দিয়ে দেবেন, মানে এই যে ফ্রেমওয়ার্কটা আছে এটাকে দিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু অটোমেটিকলি কাজ করে দিবে। সব কিছু অটোমেটিকলি স্ক্যান করে আপনাকে দিয়ে দিবে, আপনার কোনো ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। এই অ্যাপটা যে শুধু যে ইথিক্যাল হ্যাকারদের কাজে আসে এমনটা কিন্তু না। এই অ্যাপটা কিন্তু একজন সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ আজকাল আমরা সবচেয়ে বেশি হলো যে কি ইউজ করি, অরিজিনাল অ্যাপের চেয়ে আমরা বেশি মোড অ্যাপ ইউজ করা বেশি পছন্দ করি। কারণ অরিজিনাল অ্যাপে অনেক কিছু সীমাবদ্ধতা থাকে বা অরিজিনাল অ্যাপগুলা পেইড হওয়ার কারণে আমরা কি করি, সবচেয়ে বেশি আমরা এখন মোড অ্যাপ ব্যবহার করার জন্য ঝুঁকতেছি বেশি, সবচেয়ে বেশি, এবং কি আমরা ব্যবহারও করি। তো যার কারণে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, আমাদের পার্সোনাল ডাটা হ্যাক হয়, আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো পাবলিকলি চলে আসে। তো এই যে প্রবলেমগুলো এগুলো এড়ানোর জন্য কিন্তু মুভ অ্যাসেপ্টটা অনেকটা হেল্প করবে, আমাদের সাধারণ মানুষদেরও কিন্তু অনেকটা হেল্প করবে। একজন সাধারণ মানুষও খুব সহজে এটা ব্যবহার করে তার মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবে। এটা হলো সম্পূর্ণ অটোমেটিক। এটার যে অপশনগুলো আছে ওই জায়গায় শুধু আপনি খালি আপনার অ্যাপ্লিকেশনটা আপলোড করে দিবেন, সাথে সাথে ও নিজে নিজেই যা করার সব কিছু করে দেবে, একদম সম্পূর্ণ ইন ডিটেলস স্ক্যান করে সব কিছু দিয়ে দেবে। তো এই জায়গায় একটা শর্ট ডিসক্রিপশন আছে, তো আমরা এই ডিসক্রিপশনে দেখা যাক কী বলছে। ডিসক্রিপশনে বলছে এটা সাপোর্ট করে অ্যান্ড্রয়েড, আইএসও, উইন্ডোজ মোবাইল। তারপরে এটা ব্যবহার করে কি করা যায়, এটা ব্যবহার করে মোবাইল সিকিউরিটি দেখা যায়, তারপরে পেনিট্রেশন টেস্টিং করা যায়, ম্যানুয়াল অ্যানালাইসিস করা যায়, প্রাইভেসি অ্যানালাইসিস করা যায়। তারপরে এটা কি করে, এটা এপিকে, আইপিএ, এডাবল পিএক্স এই যে বাইনারিগুলো আছে এগুলোর বাইনারি কোডগুলো হয় সাপোর্ট করে, ওরা হলো এই বাইনারি কোডগুলো সাপোর্ট করে। তারপরে এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে ডাইনামিক স্ক্যান করা যায় এবং নর্মাল স্ক্যান করা যায়, দোনোটাই করা যায়। তো আমরা যদি একটু নিচে যাই, এটার নিচে কিন্তু আরও কিছু ভিডিও দেওয়া আছে যে এটার ব্যবহার করে কেমনে কি ব্যবহার করা লাগে বা এটার কি কি সিস্টেম আছে বা কি কি অপশন আছে, এটা সম্পর্কে একটা ওভারভিউ দেওয়া আছে যারা একদম বিগিনার তাদের জন্য, যে তারা এটা দেখে এই ভিডিওগুলো দেখেও অনেক কিছু করতে পারবে। আর এই জায়গায় কি করা আছে, এই জায়গায় এটার একটা লাইভ ভার্সন দেওয়া আছে, মানে লাইভ একটা ওয়েবসাইট দেওয়া আছে এটার, যে আপনারা যদি চান যে না আমি এটা ডাউনলোড করব না, আমি ডাউনলোড না করে জাস্ট লাইভই দেখব, কারণ এটা তো আমার সবসময় প্রয়োজন পড়বে না, হয়তো বা কোনো কোনো সময় প্রয়োজন পড়বে বা জাস্ট দুই একটা কাজের জন্য প্রয়োজন পড়বে, করে আমি আবার চলে যাব। তো তার জন্য আপনি চাইতেছেন না যে ডাউনলোড করতে, তা কোনো সমস্যা নেই, আপনি এটার লাইভ ভার্সনও ব্যবহার করতে পারবেন। তো আমরা দেখতেছি, তো এই জায়গায় আরেকটা অপশন দেওয়া আছে যে ডাউনলোডের অপশন। যারা ডকার ইউজ করেন তাদের সুবিধা ক্ষেত্রে কিন্তু এই যে ডাউনলোড অপশন দেওয়া আছে ডকার যারা ইউজ করেন তাদের জন্য। তো আর যারা কালি লিনাক্সে ইউজ করতে চান তাদের জন্য কি, তারা এই যে এই জায়গার যে কোড অপশন আছে এই জায়গা থেকে আপনারা জিপ ফাইলও ডাউনলোড করতে পারবেন এবং গিট ক্লোন করেও ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করা একদম ইজি, কোনো ঝামেলা নাই। তো আমরা আজকে ডাউনলোড করব না, আজকে আমরা এটার অনলাইন ভার্সনটা দেখব, কারণ ডাউনলোড করলেও যেই কাজ করবে এটা, এবং এটা যদি আমরা অনলাইন ভার্সনটাও দেখি তাহলেও সেম কাজই করবে। তো আমরা এটার অনলাইন ভার্সনটা দেখি, যেহেতু এটার অনলাইন ভার্সন আছে তো আমরা অনলাইন ভার্সনটাই দেখি আজকে, আমরা অনলাইন ভার্সনটা ব্যবহার করে দেখব। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যেহেতু কালি লিনাক্সে এটা ইউজ করতেছি, বা কালি লিনাক্স বলতে কি উইন্ডোজও যদি আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে আমার কি দরকার হবে, আমার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ দরকার হবে বা আইএসও অ্যাপ দরকার হবে বা আমার উইন্ডোজ মোবাইলের অ্যাপ দরকার হবে। তো এই অ্যাপগুলো আমি কোথায় পারবো বা অ্যাপ্লিকেশনগুলো আমি কোথায় পাবো? তো এটা নিয়েও কোনো টেনশন নাই, কোনো প্যারার কিছু নেই। আপনারা জাস্ট গিয়ে ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে এই জায়গায় লিখবেন ভার্নাবেল এপিকে গিটহাব। তো ভার্নাবেল এপিকে গিটহাব লেখার সাথে সাথেই দেখবেন যে এই জায়গায় হিউজ এপিকে চলে আসবে। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা ডাউনলোড করতে মন চায় আপনি ওইটা এই জায়গায় ডাউনলোড করে টেস্ট করতে পারবেন ইউজের ক্ষেত্রে। আর আপনি যদি চান যে না, আপনি ডাইরেক্ট আপনার যে মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো আপনার সন্দেহ হয় আপনি চাইলে ওগুলোও কিন্তু এই জায়গায় টেস্ট করতে পারবেন। তো চলুন আমরা দেখি আমাদের এই যে লাইভ ভার্সনটা আছে ওই লাইভ ভার্সনটা আমরা দেখি। তো এই যে এটা হচ্ছিল যে মব অ্যাসেভের ইন্টারফেস। তো এটা ডাউনলোড করার পরও যে ইন্টারফেসটা থাকবে আর অনলাইন ভার্সনও ঠিক সেম ইন্টারফেসটাই থাকে। তো এই ইন্টারফেস নিয়ে কোনো ঝামেলা নাই, এটা হলো যে একটা সিম্পল একটা ইন্টারফেস। এই যে জায়গায় আপলোড অপশন আছে, তো আমরা যদি এখন এই জায়গায় আপলোড করে দিই, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপটা আছে ওটা যদি আমরা এই জায়গায় আপলোড করে দিই তাহলে ও অটোমেটিক স্ক্যান নিয়ে নেবে। তো এই যে আমাদের অ্যাপটা,
তো এই যে এখানে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে, একদম খুব তাড়াতাড়ি রেজাল্টটা চলে আসছে। তো এই জায়গায় কী আছে, এই জায়গায় ফাইলের নাম দেওয়া আছে, ফাইল ইনফরমেশনটা দেওয়া আছে, তারপর অ্যাপ ইনফরমেশন দেওয়া আছে, কিছু হ্যাশ দেওয়া আছে, তারপর অ্যাক্টিভিটি পাইছে যেটা, সার্ভিস যেটা পাইছে, তারপর প্রোভাইডার যেগুলো পাইছে আর কেউ সেগুলো বলছে। তো আমরা এইভাবে স্ক্রল করে দেখবো না, আমরা কি করব, এই জায়গায় কিছু অপশন দেওয়া আছে এই অ্যাপটার ভিতরে, এই ফ্রেমওয়ার্কটার ভিতরে আবার সুন্দর কিছু অপশন দেওয়া আছে ওদের কাছে আর কি, সুন্দর করে একদম সাজানো আছে যে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে কি কি থাকতে পারে বা কি কি আছে সবগুলো আছে জায়গায় ক্যাটাগরি করা আছে। তো আমি জাস্ট খালি এই ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করব আর ওই সব ইনফরমেশনগুলো আমার সামনে চলে আসবে। আমি ইনফরমেশন দেখতে চাইতেছি, এই যে এটা কিন্তু ইনফরমেশন সেকশন। এই জায়গায় ওই অ্যাপটা সম্পর্কে সব ইনফরমেশন থাকার কথা, সব ইনফরমেশনগুলো এই সেকশনের ভিতরে আছে। তারপর যে আমি স্ক্যান অপশনের ভিতরে, এই যে স্ক্যান অপশনটা কিন্তু চলে আসছে। তো স্ক্যান অপশনের ভিতরে অপশন দিছে, একটা রিস্ক্যানার অপশন দিছে আর একটা ডাইনামিক স্ক্যানার অপশন দিছে। তো এই জায়গায় আবার কিছু কি আছে, সোর্স কোড আছে, এই জায়গায় আবার কিছু সোর্স কোড আছে, এই যে সোর্স কোড দেখতে পারেন আপনারা। তো তারপর কি আছে, এই জায়গায় সাইনার সার্টিফিকেট আছে। তো তার আগে আমরা সোর্স কোডটা দেখে আসি, এই যে কিন্তু সোর্স কোড চলে আসছে, অ্যাপের সোর্স কোড। তো এই যে জায়গায় যদি ক্লিক করি, এই যে আগেও কিন্তু ফাইলগুলো আসছে, আরও কিন্তু ফাইলগুলো আসছে, এই জায়গায় ক্লিক করলে আরও ফাইলগুলো আসবে, এই যে ফাইলগুলো কিন্তু চলে আসছে। তো এটা হলো অ্যাপের সোর্স কোডগুলো সব সাজানো আকারে দেওয়া আছে। তো তারপর আমরা দেখি পারমিশন সেকশনে। পারমিশন সেকশন বলতে এই যে আমাদের যে এক একটা অ্যাপ ইউজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পারমিশন চাওয়া থাকে। সাধারণত ফেসবুক কিন্তু আমাদের ইন্টারনেট অ্যাক্সেস থেকে শুরু করে কিন্তু আমাদের ক্যামেরা অ্যাক্সেস চায়, তারপর আমাদের সাউন্ড অ্যাক্সেস চায়, মাইক্রোফোন অ্যাক্সেস চায়, তারপর কি আমাদের কন্ট্যাক্ট লিস্টের অ্যাক্সেস চায়, হিউজ আর অনেক ধরনের অ্যাক্সেস চায়। তো ওইগুলারই কি আর কি পারমিশন বলা হয়েছে, যে ওই একটা অ্যাপের ভিতরে কি কি পারমিশন থাকার দরকার বা কি কি পারমিশন থাকার দরকার নাই, যেগুলো চাইছে ওগুলারে রেড করে দেখাবো, হাই করে দেখাবো যে এগুলো চাওয়ার দরকার ছিল না, তাও এগুলো চাইছে। তো এগুলো আর কি এই জায়গায় বলা আছে। তো এই জায়গায় ওরকম কোনো হাই বা রিক্সি কোনো পারমিশন পায় নাই। তো এগুলো যা আছে, যে পারমিশনগুলো আছে এগুলো নর্মালি, এই যে পারমিশনের নাম দেওয়া আছে, কী চাইছে, ইন্টারনেট পারমিশন চাইছে, তারপর কি চাইছে, তারপর চাইছে ওই যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দিই না ওগুলো চাইছে, মানে যে লক করার ক্ষেত্রে যে যেই। তারপর কি ফিঙ্গারপ্রিন্ট, তো ওই যে ফিঙ্গারপ্রিন্ট এইগুলো আর কি, ওই যে লক করার ক্ষেত্রে আমরা মোবাইল লক আনলক করার ক্ষেত্রে যেগুলো দিয়ে থাকি, এই পারমিশনগুলোই চাইছে। এটা সিম্পল, আর কোনো কিছু চায় নাই। তো তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড এপিআই। এই যেটা হলো এই অ্যাপটার অ্যান্ড্রয়েড এপিআই, যা আছে সব দেওয়া আছে। তারপর আমরা নিচে দেখি ব্রাউজেবল অ্যাক্টিভিটিস। তো এটার ব্রাউজেবল অ্যাক্টিভিটিস এই জায়গায় পাইছে, একটা পাইছে, তাও নর্মাল আছে, কোনো ঝামেলা করে নেই এটা, মানে এটা হাই লেভেলের কোনো নাই, ভার্নাবিলিটি নাই এটার ভিতরে। তো তারপর আছে সিকিউরিটি অ্যানালাইসিস। সিকিউরিটি অ্যানালাইসিসের ভিতরে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো আমরা সাব ক্যাটাগরিগুলোও দেখি। প্রথমে আছে নেটওয়ার্ক সিকিউরিটি, এই যে নেটওয়ার্ক সিকিউরিটির ভিতরে কিন্তু পাইছে দুইটা হাই পাইছে, একটা ওয়ার্নিং পাইছে, একটা জিরো ইনফো সিকিউর জিরো, মানে হাই বলতে এগুলো খুব রিস্কি। তো তারপর আমরা দেখি সার্টিফিকেট অ্যানালাইসিসের ভিতরে কিছু পায় নাই, তেমন কিছু পায় নাই, শুধু পাইছে ইনফরমেশন পাইছে একটা। তারপর ম্যালওয়্যার অ্যানালাইসিসের ভিতরে আবার ম্যালওয়্যার পাওয়া গেছে, 4টা হাই পাইছে, 6টা ওয়ার্নিং পাইছে, ইনফরমেশন জিরো, আর কিছু পায় নাই। তো এই যে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে এবং কিন্তু টাইটেলও বলা আছে যে কি এটা, টাইটেলটা কি, এই ভার্নাবিলিটির টাইটেলটা কি এবং এটা কি কি কাজ করে, এই ভার্নাবিলিটিটা কি কি কাজ করে সব কিন্তু বলা আছে। তো এই যে একদম ডিটেলস কিন্তু বলা আছে কি কি হয় এটা দিয়ে, কি কি বলা আছে, কি কি লিস্ট আছে, মানে টাইটেলটা কি এবং ডিসক্রিপশনটা কি, এটার কি কি কাজ করে সবই কিন্তু এই জায়গায় বলা আছে। এই যে হাইগুলা কিন্তু একদম 100% রিস্কি, আর যে ওয়ার্নিংগুলো আছে এগুলো মোটামুটি বলা যায় 50-50 রিস্কি বা 60-40 রিস্কি এরকম বলা যায়। তো তারপর যে আছে কোড অ্যানালাইসিসের ভিতরে কি আছে, এই যে ওয়ার্নিং দিছে একটা, যে এটা থাকার কথা না কিন্তু আসছে এই জায়গায়। তারপরে হাই পায় না, এই জায়গায় হাই জিরো, তারপর ইনফরমেশন একটা পাইছে, সিকিউর একটা পাইছে, যে মানে যে তিনটার ভিতরে একটা সিকিউর আছে আর বাকিগুলো হলো আসলে সিকিউর না, অতটা সিকিউর না, এগুলো আসলে রিক্সি। তো তারপর আছে বাইনারি অ্যানালাইসিসের ভিতরে পাইছে অনেকগুলাই পাইছে, কিন্তু এই জায়গায় ওরকমভাবে স্পেসিফিক বলে নাই যে হাই কয়টা পাইছে, ওয়ার্নিং কয়টা পাইছে, ওরকমভাবে স্পেসিফিক কিছু বলে নাই। এই জায়গায় সব কিছু একবারে দিয়ে দিছে। তো এই যে হাইও আছে, ওয়ার্নিংও আছে, ইনফরমেশন কিন্তু আছে, সিকিউর কিন্তু নাই এই জায়গায়, কিন্তু সিকিউর চোখে পড়ে নাই। এটা কিন্তু দ্বিতীয় পাতাও আছে, দ্বিতীয় পাতার ভিতরেও কিন্তু এটার ইনফরমেশনগুলো আছে। এই যে দ্বিতীয় পাতা, এটা টোটাল কয়টা, টোটাল দিছে হলো যে 16টার ভিতরে ওয়ার্নিং আছে, হাই আছে, সব মিলিয়ে জিলে একদম 16টা ইনফরমেশনও আছে। এগুলো কিন্তু খুব রিস্কি একটা ভার্নাবিলিটি বলা যায়। বা তারপর হচ্ছে এনআইএপি অ্যানালাইসিস, এটাই কিছু পায় নাই। তারপর ফাইল অ্যানালাইসিসে কিছু পায় নাই। তারপরে একটা কি আছে, তারপরে একটা আছে ম্যানুয়াল অ্যানালাইসিস। তো ওই
সিকিউরিটি অ্যানালাইসিসের মতো ম্যানুয়াল অ্যানালাইসিসেরও কিছু সাব ক্যাটাগরি আছে। তো আমরা এই সাব ক্যাটাগরিগুলো দেখি। এপি কিট অ্যানালাইসিস আছে একটা, এটার ভিতরে তেমনভাবে ওরকমভাবে বলে নাই, তো জাস্ট খালি এটা একটু হাইলাইট করে দিছে যে এগুলায় সমস্যা থাকতে পারে, এগুলো এই জন্য হাইলাইট করে দিছে। তারপরেরটাও কিছু পায় নাই, কোয়ার্কেও কিছু পায় নাই। তারপর দেখি অ্যাবিউজ পারমিশন, দেখি অ্যাবিউজ পারমিশনও একটা পাইছে, 24টার ভিতরে একটা পাইছে, যেটা থাকার কথা না, তারপরও আছে। তারপর হলো সার্ভার লোকেশন, এই যে অ্যাপটা আছে এই অ্যাপটার সার্ভার কই কই থাকতে পারে সেটা আর কি দেখাইছে, যে যে সার্ভার লোকেশন। তারপর ডোমেন মেলোয়ার চেকও না তেমন কিছু পায় নাই, সব কিছু ওকে ওকে আছে। তো তারপর যাই রিকগনিশন্সেরও কিছু সাব ক্যাটাগরি আছে। এই জায়গায় ইউআরএল আছে, ইউআরএল পাইছে কিছু। তারপর এই জায়গায় কি আছে, ফায়ারবেস ভিডি আছে, ডিবি আছে, তো এই জায়গায় একটা পাইছে। তারপর ইমেলস আছে, ইমেল পাইছে 2টা। তারপর ট্রাক আছে, ট্রাকে কিছু পায় নাই। তারপর হার্ডকোড সিক্রেট আছে, হার্ডকোড সিক্রেটে পাইছে 4টা শোয়িং পাইছে, সিক্রেট 4টা সিক্রেট শো পাইছে। তারপর কিছু স্ট্রিং আছে, স্ট্রিং দেখাইছে যে কয়টা স্ট্রিং পাইছে যে মধ্যে শো করে দিছে। তারপর আরও আছে। তারপর যাই আমরা কি দেখি নিচে, কম্পোনেন্টে দেখি। এই যে কম্পোনেন্টেরও কিছু সাব ক্যাটাগরি আছে। এই যে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি পাইছে 19টা অ্যাক্টিভিটি পাইছে। তারপর সার্ভিস পাইছে, সার্ভিস একটা পাইছে। বাকি যেগুলো আছে রিসিভার 0। তারপর প্রোভাইডার্স একটা পাইছে। তারপর লাইব্রেরিজ পাইছে 0। তারপর ফাইলস পাইছে 900টা ফাইল পাইছে। তো মানে এই যে এই জায়গায় যে অ্যাপটার ভিতরে যে আপনারা যে স্ক্যান করলাম, আমরা যে একটা অ্যাপ্লিকেশন স্ক্যান করলাম, তো অ্যাপ্লিকেশনের ভিতরে যে যত কিছু খুঁটিনাটি যা কিছু আছে সব কিন্তু ও দেখাইছে। ওই যে ওর কাছে কিন্তু আলাদাভাবে লিস্টই করা আছে। একটা অ্যাপ্লিকেশনের ভিতরে যা যা থাকার কথা ওর এই যে স্ক্যানের ভিতরে কিন্তু তা সবই আছে। ক্যাটাগরি করে আকারে কিন্তু সব সাজানো আছে। আপনি জাস্ট খালি স্ক্যানটা দিবেন, স্ক্যানটা দিয়ে এই যে ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিবেন বা ক্লিক করবেন, ও কিন্তু সবগুলো ইনফরমেশন কিন্তু আপনার কাছে শো করে দেবে একদম সহজে। আপনার কিন্তু ডাইরেক্ট মাউস ঘুরে স্ক্রলও করা লাগতেছে না। আপনি কি করতেছেন, এই যে ক্যাটাগরি আপনি সার্চ দিয়ে মানে ক্লিক করে করেও কিন্তু পাই যেতেছেন। তো এটার কিন্তু এই যে ইউজের ক্ষেত্রেও কিন্তু খুব সহজ। আর এটা যে শুধু সিটি এক্সপার্টদের জন্য তেমনটা কিন্তু না, এটা কিন্তু সাধারণ ইউজাররাও ইউজ করতে পারবে। আর খুব অতি সহজেই বুঝতে পারবে যে কী, কী সমস্যা আছে। এমন না যে এটার যে প্রবলেমগুলো আছে এগুলা বোঝার জন্য আপনার সিকিউরিটি এক্সপার্ট হইতে হবে, এমনটা কিন্তু না। এটা কিন্তু সব ডিসক্রিপশন বলা আছে। এই যে ভার্নাবিলিটির টাইটেলও বলে দিছে এবং ডিসক্রিপশনও বলা আছে। তো এগুলো কিন্তু সব ইন ডিটেলস বলাই আছে। তো এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করার ফলে আপনারা নিজেরাও সেফ থাকতে পারবেন এবং অন্যকেও সেফ রাখতে পারবেন। কারণ এই যে আজকালকার দিনে মোড অ্যাপ্লিকেশন ইউজ কিন্তু খুবই হাইলি, মানে খুবই বেড়ে গেছে। মোড অ্যাপ্লিকেশন এখন যে কেউই মোড অ্যাপ্লিকেশন ইউজ করে। আমরা যে প্রত্যেকটা জিনিস উইন্ডোজ সিস্টেমে বলেন, মোবাইল সিস্টেমে বলেন, সবগুলো সিস্টেমেই কিন্তু আমরা বেশিরভাগ মোড অ্যাপ্লিকেশন ইউজ করি। আমরা কিন্তু অরিজিনাল অ্যাপ্লিকেশন ইউজ করি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোড অ্যাপ্লিকেশনগুলো যদি আপনি চেক করে নেন যে এটার ভিতরে কী, কী ভালনারেবিলিটি আছে বা কী, কী পারমিশন থাকার দরকার নাই কিন্তু তাও আছে এই পারমিশনগুলা। তো এগুলো কিন্তু আপনি চেক করে নিতে পারেন। সহজে নিজেও সেফ থাকতে পারবেন এবং অন্যকেও বলে দিতে পারবেন যে না, এই অ্যাপটা ইউজ করা ঠিক না, এটা ইউজ করো না। এটার ভিতরে আমি এই সমস্যাগুলো পাইছি, এগুলো আসলে থাকার কথা না। এগুলা যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা আছে। এরকম কিন্তু আপনি অন্যকেও বলে দিতে পারেন। তো এই যে আপনি যে একটা রিপোর্ট তৈরি করলেন, এই যে অ্যাপটা যে ইউজ করে আপনি স্ক্যান করলেন, রিপোর্ট তৈরি করলেন, এখন আপনার তো যেহেতু আপনি সিকিউরিটি এক্সপার্ট, আপনার কি ক্লায়েন্টদের জমা দেওয়া লাগবে বা আপনি একটু সাজায় রাখার ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রেও তো এটা ডাউনলোড করে রাখার দরকার প্রয়োজন আছে। আপনি কি, কি দেখলেন? আমি তো যে একটা অ্যাপ স্ক্যান করলেন, এখন আপনি তো প্রতিবার আইসা যে দেখবেন না, এই জায়গায় স্ক্যান করে দেখবেন না যে এটার রিপোর্টটা কি, কি ভালনারেবিলিটি ছিল। আপনার তো এটা ডাউনলোড করার দরকার ছিল বা আপনি তো লেখা রাখবেন না, কাগজে কলমে তো লেখা রাখবেন না যে আপনি কি, কি ভালনারেবিলিটি পাইছেন, কি, কি ডেসক্রিপশন ছিল, কি, কি টাইটেল ছিল, এগুলো তো আপনি লেখা রাখবেন না। তো আপনার কি প্রয়োজন পড়বে? ডাউনলোড করার প্রয়োজন পড়বে এই রিপোর্টটাকে বা প্রিন্ট করার প্রয়োজন পড়বে। তো এই অপশনও কিন্তু এই জায়গায় দেওয়া আছে। এই জায়গায় পিডিএফ আকারে আপনি রিপোর্ট ডাউনলোডও করতে পারবেন এবং কি ডাইরেক্ট প্রিন্টও করতে পারবেন। তো দোনোটা অপশনে কিন্তু দেওয়া আছে। তো এটা কিন্তু একদম ইউজার ফ্রেন্ডলি ফ্রেমওয়ার্ক। এটা মোবাইল অ্যাপটা কিন্তু একদম ইউজার ফ্রেন্ডলি ফ্রেমওয়ার্ক, একদম ইজি একটা ফ্রেমওয়ার্ক, এটা যে কেউই করতে পারবে। তো এই জায়গায় আবার একটা ডাইনামিক অ্যানালাইসিসের অপশনও দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটা। আর সাথে চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন।